হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা উঠেছিলাম আমাদের ছাদে। আমাদের ছাদটা দেখতে অনেক সুন্দর এবং চারদিকে সব ফলের গাছ আছে, যার জন্য আরও বেশি সুন্দর। আমরা ছাদ থেকে বিভিন্ন রকমের ফল পাড়তে পারি। এটা আমাদের জন্য একটি বিশাল সুবিধা। তো বাবুদেরকে নিয়ে আমরা বিকালবেলা চলে গেলাম ছাদে, এবং ছাদে যেয়ে আমি ওদেরকে দেখাচ্ছিলাম চারিদিকটা। ওরা এই প্রথম ছাদে উঠেছে। ছাদ থেকে ওই পাশের পুকুরটা দেখা যাচ্ছে একদম সবুজ, এবং গাছগুলোও খুব সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের এই পাশে আছে বড়ই গাছ। বড়ই গাছটা বিশাল আকৃতির এবং দোতলার ছাদ, মানে 3 তলার উপর পর্যন্ত উঠে গেছে। যখন বড়ই হয় তখন আমরা ছাদ থেকেই বড়ই পাড়তে পারি, এর জন্য গাছে উঠতে হয় না, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এবং এই সাইডে বাম দিকে আছে পেয়ারা গাছ, খেজুর গাছ এবং বেল গাছ। পেয়ারা এবার অনেক হয়েছে, তো পেয়ারা বেশিরভাগই পোকা, যার জন্য তেমন একটা খাওয়া হয় না। তবু দেখছিলাম আমরা যে কোন পেয়ারাটা ভালো। বাবুরা এখানে খেলাধুলা করছে, বেলুন দিয়ে তারা খেলছে এবং দৌড়াদৌড়ি করছে। তাদের বেশি আকর্ষণ পানির প্রতি। তারা বারবার করে পানির পাইপের কাছে চলে যাচ্ছে এবং পানি ছেড়ে দিচ্ছে। বাচ্চাদের আসলে এই বয়সে হয়তো পানির প্রতি আকর্ষণ বেশি হয়। তারা পানিকে খুব বেশি পছন্দ করে এবং পানি দিয়ে খেলতে চায়। তো আমি এখানে বসে ওদেরকে নিয়ে খেলার চেষ্টা করছিলাম, যাতে করে ওরা পানির কাছে দৌড়ে দৌড়ে না যায়। তো এই যে বেলুন দিয়ে খেলা চলছে, এবং এক ফাঁকে একটা ফড়িং দেখতে পেলাম, এবং ফড়িং ধরার অনেক চেষ্টা করলাম আমি, কিন্তু ফড়িংটা আর ধরতে পারলাম না শেষ পর্যন্ত। তো এই যে এখানে বাবুরা খুব খেলাধুলা করছে, এবং আমি ওদেরকে গাছ দেখাচ্ছিলাম যে দেখো, এটা পেয়ারা গাছ, এটা বেল গাছ, এটা আম গাছ এবং কাঁঠাল গাছও আছে বাম দিকে। তো আম গাছে আম হয়েছিল এবার, আর কাঁঠাল গাছে কাঁঠাল হয়, তো কাঁঠালও হয়েছিল। আর এখানে এদিকে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটার জন্য বাড়ির ডিজাইনটাকেই চেঞ্জ করতে হয়েছে খেজুর গাছ রক্ষার্থে। তো প্রত্যেক বছর এখানে অনেক খেজুর হয়। আর এই যে এটা বেল গাছ। বেল গাছে এখনও বেল আছে। আমি এটাও বাবুদেরকে দেখাচ্ছিলাম যে বেল গাছ দেখো। এবং ওই দিকে আছে নারিকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন রকমের আরও গাছ। তো এই যে এটা বাড়ির সামনের দিকে রাস্তা দেখা যাচ্ছে। আমরা এদিকটা দাঁড়িয়েছিলাম এবং বাবুকে দিয়ে বেল পাড়ানোর চেষ্টা করতেছিলাম যে বেল পাড়তে পারো কিনা দেখো। বেলটা অনেক শক্ত ছিল, তো বাবু খুব চেষ্টা করতেছিল ফায়াদ যে বেল পারবে, কিন্তু তিনি সক্ষম হলেন না, বেল পারতে পারলো না। আসলে বেলটা অনেক বেশি শক্ত, আমিই পারছিলাম না পারতে, এতটা শক্ত। তো বাবুকে দেখে, মানে ফায়াদকে দেখে আবার ফায়াদ চলে আসলো। ফায়াজও পারার চেষ্টা করতেছে, সে নিচ থেকে পারার চেষ্টা করতেছে। তো আমি একটা ডাল আবার নিচু করে দিলাম যে দেখো তুমি পারো কিনা, কিন্তু সেও পারলো না, সে অবশেষে পাতা ছিল। তো এই তো আবার খালার সঙ্গে ফায়াজ চেষ্টা করলো যে সে পারবি, এরকম অবস্থা। সে অনেক চেষ্টা করতেছিল, কিন্তু আসলে শেষ পর্যন্ত সে পারেনি। এখানে আমি আবার পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে দিচ্ছিলাম ফায়াজকে। তো এটা দেখে ফায়াজ আবার চলে আসছে, সে নিজেই পারবে। তো তাকে একটা ডাল ধরে দিলাম যে তুমি এখান থেকে একটা পেয়ারা ছেড়ো। সে পেয়ারা ছেড়ে খুব খুশি হলো, কারণ সে নিজে হাতে পেয়ারা ছিঁড়তে পেরেছে। এরপরে আমরা বেলুন দিয়ে কিছুক্ষণ দুষ্টামি করলাম, এবং বাবুরা যথারীতি দৌড়াদৌড়ি করছে, তারা খেলাধুলা করছে, এবং পেয়ারাটা পেয়ে তারা ভীষণ খুশি হয়েছে। আর ওদিকে ছিল খেজুর গাছের অনেক বিচি, যার জন্য ওদিকে আর বেশি যাওয়া হয়নি। এই তো আমাদের ছাদে ঘোরাফেরা সেই দিনের মতো শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন।